আমরা যে পোশাকটা পরছি বা হাতে যে ফোনটা ব্যবহার করছি তার পেছনের গল্পটা কি কখনো ভেবেছি? কারা তৈরি করছে এগুলো? তাদের কাজের পরিবেশটাই বা কেমন? আজকের এই গ্লোবাল ইকোনমিতে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার জন্যই রয়েছে কমপ্লায়েন্স অডিট। এটা এমন এক শক্তিশালী প্রক্রিয়া যা পুরো সাপ্লাই চেইনের ভেতরে স্বচ্ছতা নিয়ে আসে। এই প্রশ্নটা দিয়েই কিন্তু সব কিছু শুরু হয়। আমরা তো ধরেই নিই যে আমরা যা কিনছি তা ঠিকঠাকভাবেই তৈরি হয়েছে, কিন্তু আসলেই কি তাই? কমপ্লায়েন্স অডিট হলো সেই ফ্যাক্ট চেকিং প্রসেস যা এই ধরে নেওয়া ব্যাপারটাকে একটা নিশ্চয়তাতে বদলে দেয়। এটা নিশ্চিত করে যে একটা কোম্পানি শ্রমিকদের অধিকার আর নিরাপত্তার মতো বিষয়গুলো আসলেই মেনে চলছে কিনা। তো এই যে ফ্যাক্ট চেকিং বা অডিটের কথা বলছি, চলুন আগে এটা বুঝি। হঠাৎ করে এই কমপ্লায়েন্স বা নিয়মকানুন মেনে চলার ব্যাপারটা আজকে দুনিয়ায় এতটা জরুরি হয়ে উঠল কেন? একটা সময় ছিল যখন সাপ্লাই চেনের ভেতরে কি হচ্ছে তা নিয়ে কেউ খুব একটা মাথা ঘামাতো না। কিন্তু এখনকার যুগটা হলো সচেতন গ্রাহকের, সোশ্যাল মিডিয়ার আর স্বচ্ছতার যুগ। এখন ব্র্যান্ডগুলো তাদের সাপ্লাই চেনের প্রত্যেকটা ধাপের জন্য পুরোপুরি দায়বদ্ধ। একটু এদিক ওদিক হলেই ব্র্যান্ডের সম্মানহানি, বয়কট, এমনকি ব্যবসাও বন্ধ হয়ে যেতে পারে। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার করে দেয়, তাই না? কমপ্লায়েন্স এখন আর কোনো অপশনাল বিষয় নয়, এটা একটা ব্যবসার টিকে থাকার মূল ভিত্তি। এর ওপরে একটা কোম্পানির ভালো মন্দ নির্ভর করে। আর এই পুরো সিস্টেমটার কেন্দ্রে কে আছেন জানেন? একজন ইন্টারনাল অডিটর। তাকে অনেকটা কোম্পানির ভেতরের গোয়েন্দার মতো বলা যেতে পারে। তার কাজ হলো প্রমাণ জোগাড় করা, আর এটা নিশ্চিত করা যে বাইরে যা দাবি করা হচ্ছে কারখানার ভেতরের বাস্তবতার সাথে সেটার কোনো অমিল নেই। আচ্ছা, এই যে গোয়েন্দাদের কথা বললাম, তারা কিসের ভিত্তিতে কাজ করেন? তাদের হাতে কি কোনো নির্দিষ্ট রুল বুক বা গাইডলাইন আছে? অবশ্যই আছে। চলুন তাদের কাজের পেছনের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই যে লম্বা একটা তালিকা দেখছেন, এগুলোই হলো একজন অডিটরের গাইডবুক বা টুলকিট। যেমন ধরুন আইএসও, যারা প্রায় সবকিছুর জন্যই আন্তর্জাতিক মান ঠিক করে। আবার বিএসসিআই বা সেডেক্সের মতো উদ্যোগগুলো বিশেষভাবে গ্লোবাল সাপ্লাই চেইনে শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করার দিকেই ফোকাস করে। মানে একটা আদর্শ কারখানার পরিবেশ কেমন হওয়া উচিত তা এরাই ঠিক করে দেয়। যেমন ধরুন আইএসও ২৬,০০০-এর কথা। এটা কিন্তু কোনো সার্টিফিকেট জেতার ব্যাপার না, বরং ব্যবসা চালানোর জন্য একটা নৈতিক কম্পাসের মতো। এর মূল কথাটাও খুবই সহজ। ব্যবসাগুলোকে শুধু লাভের কথা ভাবলে চলবে না, সমাজ আর পরিবেশের প্রতি তাদের যে একটা দায়িত্ব আছে সেটাও পালন করতে হবে। অনেক তো নিয়ম কানুনের কথা হলো, এবার চলুন একদম ভেতরে ঢুকে দেখি। মনে করুন আমরা এখন একটা ফ্যাক্টরির ভেতরে আছি, আর একজন অডিটর ঠিক কি কি জিনিস খুঁজছেন সেটা একদম কাছ থেকে দেখব। প্রত্যেকটা অডিটের একেবারে শুরুতেই আসে মৌলিক মানবাধিকারের প্রশ্ন। অডিটররা নিশ্চিত করেন যেন কোনোভাবেই শিশুশ্রম বা জোর করে কাজ করানোর মতো ঘটনা না ঘটে। শ্রমিকদের দিয়ে অতিরিক্ত সময় কাজ করানো হচ্ছে কিনা বা তাদের ন্যায্য বেতন দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো সবচেয়ে কড়াভাবে দেখা হয়। একটা ভালো কাজের পরিবেশ মানে কিন্তু শুধু বিল্ডিংটা নিরাপদ থাকা নয়। এর মানে হলো এমন একটা জায়গা যেখানে শ্রমিকদের সম্মানের সাথে দেখা হয়। তাদের কি নিজেদের কথা বলার বা ইউনিয়ন করার স্বাধীনতা আছে? তারা কি যে কোনো ধরনের হয়রানি বা বৈষম্য থেকে পুরোপুরি মুক্ত? এগুলোও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এরপর আসে ফিজিক্যাল সেফটি আর পরিবেশের প্রশ্ন। মানে কারখানায় আগুন লাগলে বের হওয়ার রাস্তা বা আগুন নেভানোর ব্যবস্থা ঠিকঠাক আছে তো? বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করা হলে সেটা কি নিরাপদ? শুধু তাই নয়, কারখানার বর্জ্য ঠিকমতো ম্যানেজ করা হচ্ছে কিনা সেটাও দেখা হয়, যাতে পরিবেশেরও কোনো ক্ষতি না হয়। আর হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখা খুব জরুরি, কমপ্লায়েন্স অডিট শুধু কারখানার প্রোডাকশন ফ্লোরেই আটকে থাকে না। এটা এইচআর ডিপার্টমেন্টের কাগজপত্র থেকে শুরু করে কোম্পানির কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম পর্যন্ত সবকিছু যাচাই করে। মানে পুরো অপারেশনটা আন্তর্জাতিক মানের সাথে চলছে কিনা সেটাই দেখা হয়। এতক্ষণ তো আমরা দেখলাম অডিটররা কি কি খোঁজেন, কিন্তু এই পুরো প্রসেসটা আসলে কিভাবে চলে? চলুন এবার সেই যাত্রার প্রতিটা ধাপ একটু কাছ থেকে দেখি। একটা অডিট শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হয়। পুরো অডিট প্রসেসটা একটা সফরের মতো। শুরুটা হয় একটা রোড ম্যাপ বা অডিট প্ল্যান দিয়ে। এরপর একটা ওপেনিং মিটিংয়ের মাধ্যমে সবাইকে উদ্দেশ্যটা পরিষ্কার করে জানানো হয়। সফরের আসল অংশ হলো পুরো কারখানা ঘুরে দেখা আর কাগজপত্র চেক করা।
কোনো সমস্যা বা অসঙ্গতি চোখে পড়লে সেটা নোট করা হয় এবং ক্লোজিং মিটিংয়ে আলোচনা করা হয়। কিন্তু সফরটা এখানেই শেষ নয়। সব শেষে ফলো আপ করে নিশ্চিত করা হয় যে কারখানাটি আসলেই উন্নতির পথে এগোচ্ছে। একজন ভালো অডিটরের মূল শক্তিটা কি জানেন? সেটা হলো তার বস্তুনিষ্ঠতা বা অবজেক্টিভিটি। তাকে সব সিদ্ধান্ত নিতে হয় প্রমাণের উপর ভিত্তি করে, কোনো ব্যক্তিগত অনুমান বা ধারণার উপর নয়। প্রতিটি ছোট বড় পর্যবেক্ষণ নিখুঁতভাবে লিখে রাখা হয়, যাতে ফাইনাল রিপোর্টটা একদম নিরপেক্ষ আর বিশ্বাসযোগ্য হয়। রিপোর্ট জমা দেওয়া হলো, কাজ কি শেষ? একদমই না। সত্যি বলতে কি, আসল কাজ তো এখান থেকেই শুরু হয়। দেখুন, অডিটের আসল উদ্দেশ্য কিন্তু ভুল ধরা বা শাস্তি দেওয়া নয়, বরং উদ্দেশ্যটা হলো ফ্যাক্টরির উন্নতিতে সাহায্য করা। যে ভুলগুলো পাওয়া যায় সেগুলো কিভাবে ঠিক করা যায় তার জন্য অডিটররা একটা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান বা ক্যাপা তৈরিতে সাহায্য করেন। এর লক্ষ্য হলো ফ্যাক্টরিকে এমনভাবে সাপোর্ট করা যাতে তারা দীর্ঘমেয়াদী আর পজিটিভ পরিবর্তন আনতে পারে। আর এই পুরো প্রক্রিয়াটা যে কতটা গোছানো আর পেশাদার সেটা এই কথাটা শুনলেই বোঝা যায়। কমপ্লায়েন্স অডিট কোনো বিচ্ছিন্ন বা এলোমেলো কাজ নয়। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্ট্যান্ডার্ড আর প্রফেশনাল কৌশলের ওপর ভিত্তি করে তৈরি একটা দারুণ সিস্টেম, যার একটাই লক্ষ্য ধারাবাহিক উন্নতি। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? কমপ্লায়েন্স অডিট হলো সেই জরুরি ব্যবস্থা যা আমাদের এই বিশাল গ্লোবাল সাপ্লাই চেইনে স্বচ্ছতা আর জবাবদিহিতা নিয়ে আসে। এটাই আমাদের এই ভরসা দেয় যে আমরা যে পণ্যগুলো ব্যবহার করছি তার নৈতিক আর নিরাপদ উপায় তৈরি হয়েছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। কমপ্লায়েন্স বা নিয়ম মেনে চলা যদি হয় একটা ব্যবসার জন্য বেসিক লেভেল বা চৈতি যোগ্যতা, তাহলে এর থেকেও এক ধাপ এগিয়ে গিয়ে একটা প্রতিষ্ঠান কিভাবে সত্যিকারের একজন দায়িত্বশীল লিডার হয়ে উঠতে পারে? উত্তরটা হয়তো শুধু নিয়ম মানার মধ্যে নেই, বরং লুকিয়ে আছে ক্রমাগত উন্নতির মানসিকতা আর সঠিক কাজটি করার প্রতিশ্রুতির মধ্যে। এমনকি যখন কেউ দেখছে না, ঠিক তখনও।